নমস্কার। মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মা ও ঠাকুরের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। জয় মা, জয় ঠাকুর। আজ বলবো শ্রী মা ও তার ভক্তদের নিয়ে অমৃত কথা। শ্রী মায়ের কাছে অনেক ভক্তরাই আসতেন। তাদের মধ্যে জৈনিক এক যুবক ভক্ত মায়ের কাছে এসে একদিন বললেন, সত্যি আমি এত সব অন্যায় করেছি যে লজ্জায় তোমার কাছে বলতে পারি না মা। মা স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে তো ছেলেই হয়। সম্ভ্রান্ত বংশের এক মহিলা কোনো এক সময়ে বিপথে গিয়ে পরে অনুতপ্ত হন। উদ্বোধনে মায়ের বাড়িতে এসে মায়ের কাছে নিজের সব অন্যায়ের কথা নিবেদন করেন। তিনি কাঁদতে কাঁদতে মাকে বলেন, মা, আমার উপায় কি হবে মা? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করার যোগ্য নই। শ্রীমা মহিলাটির গলা জড়িয়ে ধরে বললেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ? অনুতপ্ত হয়েছ? এসো, আমি তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কি? একদিন আর একজন তুতে মুসলমান কয়েকটি কলা এনে মাকে বললেন, ঠাকুরের জন্য এগুলো এনেছি মা, আপনি নেবেন কি? মা বললেন, খুব নেব বাবা, দাও, আমাকে দাও। ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। জৈনিক স্ত্রী বলে উঠলেন, ওরা চোর, আমি জানি। ওর জিনিস ঠাকুরকে দেবেন না মা। মা সে কথায় কর্ণপাত না করে কলাগুলি নিলেন এবং মুসলমান লোকটিকে জলখাবার দিলেন। তিনি চলে যাওয়ার পর স্ত্রী ভক্তটিকে গম্ভীরভাবে বললেন, কে ভালো কে মন্দ তা আমি জানি। আজকের এই আধ্যাত্মিক কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। জয় মা।